অ্যাকচুয়ালি এটা একটা সিরিজ হতে যাচ্ছে যেখানে আমরা জাভাস্ক্রিপ্টের ইন্টারনাল ভিতরের জিনিসপত্র জানবো এবং কোড সিমুলেট করবো। কিভাবে জাভাস্ক্রিপ্ট কাজ করে, জাভাস্ক্রিপ্টের এক্সিকিউশন কনটেক্সট কি, ক্রিয়েশন ফেজ কি, এক্সিকিউশন ফেজ কি, কল স্ট্যাক কি, আর অনেক কিছুই সম্পর্কে জানবো। সো আজকে আমার প্রথম ভিডিও এটা, যেখানে আমরা এইটুকু জিনিস কভার করব এবং সিম্পল একটা কোড সিমুলেট করে দেখবো যেটা ভিতরে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, এবং আমি কন্টিনিউয়াসলি এই টপিকগুলো শেষ করার ট্রাই করবো পার্ট বাই পার্ট ভিডিওতে। সো প্রথমে এখানে আমি একটা ড্রয়িং করছি যেখানে আমি লিখছি যে হাউ জাভাস্ক্রিপ্ট ওয়ার্ক। ওকে, তাহলে শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি শুরু করছি যে হাউ জাভাস্ক্রিপ্ট ইজ ওয়ার্ক। জাভাস্ক্রিপ্ট মূলত কাজ করে কিভাবে, এই জিনিসটা আমরা প্রথমে দেখব। দেন আমরা দেখব এক্সিকিউশন কনটেক্সট কি, ক্রিয়েশন ফেজ কি এবং এক্সিকিউশন ফেজ কি। নর্মালি আমরা যখন জাভাস্ক্রিপ্ট কোড রান করি আমাদের ব্রাউজারে, তখন ব্রাউজারের যে ইঞ্জিন আছে, জাভাস্ক্রিপ্টের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনটা মূলত কোডগুলোকে আমাদের রান করে বা এক্সিকিউট করে। সো আমরা যখন ধরেন আমরা জাভাস্ক্রিপ্টের এই কোডটুকু আমরা রান করব। তো আমি এখানে কি কি নিয়েছি, কনসোল লগ করছি, দেন কিছু ভেরিয়েবল ডিফাইন করছি ফার লেট কনস্ট দিয়ে, দেন আমি একটা ফাংশন ডিফাইন করছি, দেন আমি কনসোল লগ করছি এই ভেরিয়েবলগুলোকে, দেন আমি এখানে একটা কনসোল লগ করছি। তো এই কনসোল লগটা আপাতত বাদ দিই, এখন এটা নিয়ে আমি পরে ডিসকাস করতেছি। তো এখানে আমি একটা ভেরিয়েবল ডিফাইন করছি টি, সাম ফাংশনটাকে কল করছি, আর একটা কনসোল লগ করছি টিটাকে, যেখানে সাম ফাংশনটা কি করতেছে, এক্স ওয়াই নিতেছে এবং এক্স ওয়াই রিটার্ন করতেছে। তো এখানে আমরা এক্স ওয়াই পাঠাই দিই, ধরেন এক্স ওয়াই পাঠাই দিলাম 3 এবং 5, 5 আমরা পাঠাই, 6 পাঠাই, 11 প্রিন্ট করবে, তাই না? সো জাভাস্ক্রিপ্ট যখন এই কোডটাকে রান করবে, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন, মানে এই কোডটা যখন আপনি আপনার জাভাস্ক্রিপ্ট ফাইলে লিখবেন এবং সেটা রান করবেন, তখন কি হবে, তখন মূলত একটা এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে, যেটার নাম নর্মালি অ্যানোনিমাস থাকে। সো আমরা এটাকে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট বলবো, যেটা আমরা আমাদের একটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে। সেটা কোথায় তৈরি হবে, সেটা কল স্ট্যাকের মধ্যে তৈরি হবে। ব্লু কালার যেটা দেখতেছেন, মানে এটা একটা কল স্ট্যাক। কল স্ট্যাক জিনিসটা কি, কল স্ট্যাক একটা ডাটা স্ট্রাকচার যেটা আমাদের লিফো প্যাটার্ন মেনটেন করে। সো লিফো প্যাটার্ন বলতে এখানে লাস্টে যে জিনিসটা ঢুকবে সেই জিনিসটা সবার আগে বের হবে, মানে কাজ কাজ সেটা সবার আগে শুরু হবে। তো ধরেন আমি যদি এখানে একটু বোঝানোর ট্রাই করি লিফো প্যাটার্নটা কি। তো এটা অনেক এক্সাম্পল আছে। সো আমি সবাই বেসিক একটা এক্সাম্পল দিয়ে থাকি, সেটা হচ্ছে প্লেটের এক্সাম্পল। তো ধরেন এখানে আমি একটা প্লেট রাখছি, এর উপরে আমি কি করবো, প্লেটের যদি আমি তাক ডিফাইন করি তাহলে কি করতে হবে, এটার উপরে আরেকটা প্লেট রাখতে হবে, তার উপরে আরেকটা প্লেট, তার উপরে আরেকটা প্লেট, তাই না? এভাবে তো রাখতে হবে। এবং ধরেন এটা একটা বক্স, সো আমি এখানে প্লেটগুলো রাখতেছি। যখন আমি তুলবো, সবার লাস্টে কোন প্লেটটা রাখছি, এটা রাখছি। যখন আমি প্লেটগুলো তুলবো তখন কি করতে হবে, ফার্স্টে এটাকে তুলতে হবে, দেন এটা, দেন এটা, দেন এটা। তার মানে কি বোঝাচ্ছে, যেটা হচ্ছে লাস্টে, লাস্টে যেখানে ইনপুট হয়েছে যেটা, সেটা প্রথমে বের হয়ে গেছে। এই প্যাটার্নটাই হচ্ছে স্ট্যাক কলে বা লিফো, লিফো প্যাটার্ন। তো এখানে সেম, এই যে কল স্ট্যাক, এর মধ্যে এই যে এক্সিকিউশন কনটেক্সট, সবার লাস্টে এক্সিকিউশন কনটেক্সট যেটা তো আসবে সেটা আগে আগে বের হবে, ঠিক আছে? তো এই এক্সিকিউশন কনটেক্সট কখন তৈরি হয়, যখন কোনো ফাংশন কল হয়, তখন নতুন করে এক্সিকিউশন কনটেক্সট তৈরি হয় এখানে। যখন আমরা প্রথমবার কোডটা রান করি তখন একটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট থাকে। এরপরে যখন আমরা কোনো ফাংশন কল করি, তো মেইনের মধ্যে, মানে গ্লোবালের মধ্যে যদি ফাংশন কল হয়, যেমন এই যে একটা ফাংশন, এবং এখানে যখন কল হবে তখন একটা নতুন এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে। সো আমরা এখন, তার মানে কি বোঝাচ্ছে, যেটা হচ্ছে লাস্টে, লাস্টে যেখানে ইনপুট হয়েছে যেটা, সেটা প্রথমে বের হয়ে গেছে। এই প্যাটার্নটাই হচ্ছে স্ট্যাক কল বা লিফো, লিফো প্যাটার্ন। তো এখানে সেম, এই যে কল স্ট্যাক আমরা এখন সিমুলেশন করি। যখন আমরা এই কোডটা রান করবো তখন একটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে। এই গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের আবার দুইটা পার্ট থাকে, এটা হচ্ছে মেমোরি, মেমোরি সেগমেন্ট, একটা কোড সেগমেন্ট। ধরেন এখানে মেমোরি অ্যালোকেট হয়, এখানে কোডগুলো রান হয়, সেটা আমরা ধরে নিলাম। তো এখন যখন আমরা এটাকে রান করব, তখন দুইটা ফেসে মূলত এটা রান হবে। একটা হচ্ছে ক্রিয়েশন ফেস, যেখানে আমাদের মেমোরি, মেমোরিগুলো ক্রিয়েট হবে, সেটাকে আমরা বলতেছি ক্রিয়েশন ফেস। দেন এক্সিকিউশন ফেস, এখন তারপরে আমাদের একটা একটা করে লাইন
জাভাস্ক্রিপ্টের একটা করে লাইন এক্সিকিউট হবে এখানে। তো ক্রিয়েশন ফেসে কি হয়, যখন আমি এই ফাইলটা রান করব, এই জাভাস্ক্রিপ্টের এই ফাইলটা যখন আমি রান করব, যখন আমি এই কোডটুকু রান করব, তখনই জাভাস্ক্রিপ্টের যে ইঞ্জিন আছে সেই ইঞ্জিন প্রথমে একটা একটা করে লাইন স্ক্যান করবে। স্ক্যান করে কি কি দেখবে? স্ক্যান করে সে চারটা জিনিস দেখবে, চারটা জিনিস খুঁজে বের করবে। এই চারটা জিনিসেই সে মেমোরি ক্রিয়েট করবে। ক্রিয়েশন ফেজে সে মেমোরি ক্রিয়েট করবে এই চারটা চারটা জিনিস খুঁজে খুঁজে। তো জাভাস্ক্রিপ্ট মূলত ভার বলতে কিছু আছে কিনা সেটা খুঁজবে, লেট, কনস্ট এবং কোনো ফাংশন ডিফাইন করা আছে না, ফাংশন কিওয়ার্ড আছে কিনা। কিন্তু এই চারটা চারটা কিওয়ার্ড সে খুঁজে বের করবে এখান থেকে, মানে একটা একটা লাইন সে স্ক্যান করে করে এই চারটা জিনিস খুঁজবে। চারটা কিওয়ার্ড, এই চারটা কিওয়ার্ড জাভাস্ক্রিপ্ট খুব ভালো করে জানে, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন খুব ভালো করে চিনে। তো প্রথমে যখন সে ভার দেখতে পাবে, তখন কি করবে? যে ভার A = 20, ভার দেখতে পাবেন, ভারের পরে কি নাম দেওয়া হয়েছে সেটাকে নিবে। নেওয়ার পরে এখানে মেমোরিতে গিয়ে এটা কিন্তু ক্রিয়েশন ফেজ। ক্রিয়েশন ফেজে সে মেমোরিতে এ ক্লোন আনডিফাইন্ড রেখে দেবে, ঠিক আছে। দেন এই লাইনে যাবে, এই লাইনে গিয়ে দেখবে যে আমার বি আছে, বি আনডিফাইন্ড রাখবে না, এই ভারের বেলায় শুধু আনডিফাইন্ড রাখে। লেট কনস্টের বেলায় সে একটা স্পেশাল কিওয়ার্ড দিয়ে রেখে দেয়, সেটা হচ্ছে এই যে ভ্যালু নট অ্যাভেলেবল। ভ্যালু নট অ্যাভেলেবল এই জিনিসটা সে set করে দেবে। এটা হচ্ছে আমাদের গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, যেখানে সে ক্রিয়েশন ফেজ কমপ্লিট করতেছে। এখন কোনো আউটপুট কিন্তু আসেনি, জাস্ট ক্রিয়েশন ফেজ কমপ্লিট করতেছে, মেমোরি সে অ্যালোকেট করতেছে। দেন আমরা সিতে আসবে, সি লাইনটা স্ক্যান করবে, দেন সিতেও সে এখানে রেখে দিবে। নেট কনস্টেবলায় সিতেও এখানে এসে রেখে দিবে। এই জিনিসটা আমরা রিয়েল লাইফে দেখবো, মানে রিয়েল একদম ব্রাউজারে গিয়ে দেখবো যে কিভাবে এটা কাজ হচ্ছে। দেন সি রেখে দিবে। দেন এখানে ফাংশন কিওয়ার্ড পাচ্ছে, সো ফাংশনের পরে যে নামটা থাকবে সেই নামটা এখানে নিবে, নিয়ে এই যে ভ্যালু আনঅ্যাভেলেবল রাখবে না, পুরো ফাংশনের কোডটাই সে এখানে রেখে দিবে। এভাবে সে ক্রিয়েশন ফেজ কমপ্লিট করবে। দেখেন এর কিন্তু আর ওয়ার্ডটা আছে কনস্ট ডি, ঠিক আছে, ডি আছে, সো ডিটাও সে এখানে ক্রিয়েশন ফেজে অ্যালোকেট করে ফেলবে। দেন আর কোনো ডেট কনস্ট ভার এটা নাই, ফাংশনও নাই, সো ক্রিয়েশন ফেজ শেষ। এখন মূলত এক্সিকিউশন ফেজ শুরু হবে, মানে সে একটা একটা লাইন এখন নিবে, নেওয়ার পরে কোড সেগমেন্টে গিয়ে এক্সিকিউট করবে। এরপরেই মূলত আউটপুট আসবে। তো এখানে দেখেন, প্রথমে এই লাইনটা সে নিবে, নেওয়ার পরে এখানে যায় ফেলে দেবে। এখানে মূলত রান হওয়া শুরু হবে, এই কোডটা সে এখানে যখন এখানে রাখবে তখন এটা রান হওয়া শুরু হবে। এই যে কনসোল ডট লগ, এই কিওয়ার্ড কিন্তু জাভাস্ক্রিপ্ট চিনে ভালো করে। কাকে চিনে না? শুধু একে চিনে না। একে যখন চিনতে পারবে না তখন কি করবে? কোড সেগমেন্ট মেমোরি থেকে গিয়ে খুঁজবে যে এ বলতে কোনো কিছু আছে। আমাদের কিন্তু লাইন শুরু হচ্ছে এটা প্রথম। দেন মেমোরিতে গিয়ে সে একে চিনে না, সে মেমোরিতে গিয়ে সে খুঁজবে এ বলতে কোনো কিছু আছে, যে এ বলবে যে হ্যাঁ, মেমোরি বলবে যে হ্যাঁ এ ইকুয়াল আনডিফাইন্ড। সো এখানে কনসোল লকে গিয়ে কি হবে, এই এর ভ্যালুটা আনডিফাইন্ডটা এখানে বসে যাবে। দেন সেটা প্রিন্ট করে আউটপুট দেখাবে আনডিফাইন্ড, যেহেতু কনসোল লক, তো আউটপুট দেখাবে আনডিফাইন্ড। দেন এর কাজ শেষ, কাজ শেষ। দেন আসবে ভার, এই লাইনটা আসবে। এই লাইনটা যখন এখানে আসবে, এভাবে সে ক্রিয়েশন ফেজ কমপ্লিট করবে। দেখেন এর কিন্তু আর ওয়ার্ডটা আছে কনস্ট ডি, ঠিক আছে, ডি আছে, সো ডিটাও সে এখানে ক্রিয়েশন ফেজে অ্যালোকেট করে ফেলবে। দেন আর কোনো ডেট কনস্ট ভার এটা নাই, ফাংশনও নাই, সো ক্রিয়েশন ফেজ শেষ। এখন মূলত এক্সিকিউশন ফেজ শুরু হবে, মানে সে একটা একটা লাইন এখন নিবে, নেওয়ার পর তখন ভারকে তো কিওয়ার্ড, ভার একটা কিওয়ার্ড জাভাস্ক্রিপ্টের, তো ভারকে তো চিনেই, এই কেসে চিনে না, ইকুয়ালিটি অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইন করবে। সো
এই কোডটা দিয়ে জাভাস্ক্রিপ্ট বুঝবে যে 20 এর ভ্যালুটা এতে অ্যাসাইন করে দেবে। তো এতে যখন অ্যাসাইন করে দিবে তখন এই আনডিফাইন্ড উঠে গিয়ে 20 হয়ে যাবে মেমোরিতে এবং এর কাজ শেষ হয়ে যাবে, বেড়ে যাবে। দেন আসবে লেট, এই লাইনটা আসবে। এই ফেজটা কি হচ্ছে, এই ফেজটাকে বলতেছি আমরা এক্সিকিউশন ফেজ। এই যে আমাদের এখানে এক্সিকিউশন ফেজ, ক্রিয়েশন ফেজ হয়ে গেছে, এখন আমাদের এক্সিকিউশন ফেজ। এক্সিকিউশন ফেজে এখানে কি হচ্ছে দেখেন, এবার এই লাইনটা এক্সিকিউট করবে। এখানেও বলবে যে 10 এর ভ্যালু বিতে অ্যাসাইন করে দিতে, এই 10 এর ভ্যালুটা ভ্যালু আনঅ্যাভেলেবল থেকে বিতে অ্যাসাইন হয়ে যাবে। পরবর্তী আসবে এই কোডটুকু সি, এর এই লাইনটুকু আসবে, দেন সি এর ভ্যালু এখানে অ্যাসাইন হবে। দেন এর কাজ শেষ। তারপর যখনই দেখবে যে ফাংশন ফাংশন কোনো কিওয়ার্ড আছে, তখন জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কি করবে, এটাকে স্কিপ করে যাবে। ফাংশন গুলোকে সে স্কিপ করে দেবে, যতক্ষণ পর্যন্ত ফাংশন কল না হয় তখন পর্যন্ত ফাংশন সেখানে চিনবে না, এই কোড চিনবেই না সে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন। দেন নেক্সট লাইনে চলে যাবে। দেন নেক্সট লাইন যখন এখানে আসবে, তখন এখানে কি হচ্ছে রাখি। তো এখানে কনসোল লগ হচ্ছে, একে তো জাভাস্ক্রিপ্ট চিনে না, এই যে এই কোড সেগমেন্ট চিনে না, তখন কি করবে, এই মেমোরি সেগমেন্টে গিয়ে দেখবে যে এখানে এর ভ্যালু আছে কিনা। যখন দেখবে যে না এর ভ্যালু 20 আছে, তো এখানে 20 বসে দেবে। 20 বসে দিলে কনসোল লগ হয়ে যাবে। তো এটার আউটপুট কি আসবে, দ্বিতীয় আউটপুট আসবে 20, তাই না? দেন এর কাজ শেষ। সিমিলারলি এর এই লাইনটাও যাবে, এই লাইনটাও, এরপর এই লাইনটা যাবে। সো এরপর কি আউটপুট আসবে, 10, এরপর 30। তারপরে কি হবে, এই লাইন আসবে। দেন এই লাইনটা এখানে আসলো, তখন এটা এক্সিকিউট হওয়া শুরু হবে। জাভাস্ক্রিপ্ট কি করবে, জাভাস্ক্রিপ্ট তো কনস্ট কে চিনে, এটা একটা কিওয়ার্ড, টি কে সে চিনে না। সো এরপরে দেখবে যে এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, ওকে, তাহলে বুঝবে সে নিজে কোনো কিছু অ্যাসাইন করতে হবে। তারপরে সে সামকে চিনে না, যখন সামকে চিনে না তখন সে কি করবে, কোড সেগমেন্ট মেমোরি সেগমেন্ট থেকে জিজ্ঞেস করবে তো আমার এখানে সাম বলতে কিছু আছে কিনা। ও বলবে যে সাম বলতে আমার এইটুকু অংশ আছে, তখন এই অংশটুকু কোড সেগমেন্টে চলে যাবে। আমরা কোড সেগমেন্টে এইটুকু অংশ নিয়ে যাই, কোড সেগমেন্টে এই সামের জায়গায় গিয়ে বসে দেবে। সমস্যা না, আমি ট্রাই করে আনবো। এবার আসছে। সো এই ফাংশনটুকু যখন পুরোটা এখানে আসলো, তখন দেখেন এই অংশটুকু দেখেন, এই ফাংশনটা নিজেই নিজেকে কল করতেছে না, এই যে এটা দিয়ে ফাংশন, আমরা ইফি ফাংশন শিখবো আস্তে আস্তে। যখন এই ফাংশনটা দেওয়া যাচ্ছে যে নিজেই ফাংশনটাকে নিজে কল, তখন এই ফাংশনটা কি হবে, অটোমেটিক কল হয়ে যাবে। দেখেন এখানে এখানে অটোমেটিক কল হবে। আমরা কি জানি ফাংশন কল হলেই নতুন একটা এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে, আমি একটু আগেই বলছি। তো আমাদের নতুন একটা এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে, যখন এই ফাংশনটা এখানে কল হওয়া শুরু হবে, তখনই আমাদের নতুন একটা এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে। তো আমরা এক্সিকিউশন কনটেক্সট পাঠাচ্ছি, আর এখানে একটা নতুন করে এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে। এক্সিকিউশন কনটেক্সটের নাম কি হবে, এই এক্সিকিউশন কনটেক্সটের নাম হবে সাম। ফাংশনের নাম যেটা সেটা এখানে দেন এরও কি থাকবে, এরও দুইটা সেগমেন্ট থাকবে, কোড সেগমেন্ট আর একটা থাকবে মেমোরি সেগমেন্ট। একটা আমার মেমোরি সেগমেন্ট, এটা হচ্ছে আমার কোড সেগমেন্ট। এর নিজের কিছু দেখুন, এই ফাংশনটা যখন কল হয়েছে এক্সিকিউশন কনটেক্সট তৈরি হয়েছে, তখন এর নিজের কিন্তু এক্স ওয়াই দুটো ভেরিয়েবল আছে। তো এই কোড সেগমেন্টে এক্স ওয়াই এর ভ্যালুটা বসায় অটোমেটিকলি বসতে হবে। এক্স কি পাঠাইছে এখানে 5, সো 5 বসে যাবে, 6 বসে যাবে ওয়াই থেকে, ঠিক আছে। দেন এই ফাংশনটুকু এখানে চলে যাবে এক্সিকিউট হওয়ার জন্য এক্সিকিউশন কনটেক্সটে। এখানে যাওয়ার পরে এই ফাংশনটুকু যে ভ্যালু আছে এখানে দেখেন রিটার্ন করে দিচ্ছে, তার মানে এক্স আর ওয়াই এই দুইটাকে সে কোড সেগমেন্ট এখন চিনে না।
তো এখানে কি করবে, মেমোরি থেকে এই দুটো ডাটা নিয়ে নেবে, দেন সেখানে 11 যেটা যোগ করে 11 হবে, দেন এটা রিটার্ন করে দেবে। রিটার্ন করলে এটা কোথা থেকে আসবে, দেখ, এখান থেকে যেহেতু গেছে, এখান থেকে যেহেতু গেছে এক্সিকিউশন কনটেক্সটে, দেন এই যখন এটা রিটার্ন করবে তখন এর ভ্যালুটা এখানে চলে আসবে, এবং এই অংশের কাজ কিন্তু শেষ। আর কিন্তু এর ভিতরে কোনো ফাংশন কল নাই, আর কোনো কনসোল বা আর কোনো কোডই নাই, এখানে রিটার্ন করে দিচ্ছে, তার মানে শেষ। যখনই এটার কাজ শেষ হয়ে যাবে তখনই এই কল স্ট্যাক থেকে বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে ফিনিশ হয়ে যাবে। দেন এই লাইনটুকু কি বলছে, ডিতে 11 অ্যাসাইন করে রাখতে। সো এই 11 ভ্যালু, দেন এর কাজ শেষ। দেন নেক্সট আসবে এটুকু কোড। এবার ডি এর ভ্যালুটাকে সেখানে কনসোল লক করছে, ডি এর ভ্যালুটা কত হবে, 11, সেটা আউটপুটে গিয়ে হয়ে যাবে 11। তারপরে কাজ শেষ, এই গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট বের হয়ে চলে যাবে, দেন কল স্ট্যাক খালি। মূলত আমাদের কোড এভাবেই রান হয়ে থাকে। সো এটা তো আমি জাস্ট সিমুলেট করে দেখাইলাম এখানে। সো এই জিনিসটা আমরা ব্রাউজারে কি আমরা দেখি, কিভাবে দেখি আসলে এই জিনিসটা হচ্ছে কিনা, আমরা ব্রাউজারে একটু দেখে আসি। এই কোডটুকু আমি কপি করি, পুরা পুরা কোডটুকু এটা আমরা কপি করলাম। দেন আমি এখানে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিছি, দেখেন এখানে একটা HTML নিছি, কানেক্ট করছি জাভাস্ক্রিপ্ট ফাইলটা, দেন এটা আমার জাভাস্ক্রিপ্ট, এই জায়গায় আমি এটাকে পেস্ট করে দিলাম। সো এখন আমি এটাকে রান করব। সো আমি যে এটা আমি ব্রাউজারে রান করে নিছি এখানে, এখানে ব্রাউজারে রান করছি, রান জাভাস্ক্রিপ্ট ইনডেপ্থ, এই যে এই জিনিসটা প্রিন্ট হয়েছে। তো এটা আমি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে যদি কনসোলে যাই, দেখেন যে সবকিছু প্রিন্ট হয়েছে। কিভাবে প্রিন্ট হয়েছে, আমরা এখানে যেভাবে বলছিলাম ঠিক ওইভাবে। প্রথমে প্রিন্ট হয়েছে আনডিফাইন্ড 20, 10, 30, 11। এখানে কিভাবে আমরা আউটপুট পাইছি, আনডিফাইন্ড 20, 10, 30, 11। এখানে কি আউটপুট পাইছি, আনডিফাইন্ড 20, 10, 30, 11। একদম যেভাবে আমরা সিমুলেট করলাম আউটপুট পাইলাম, ঠিক এখানেও সেম ভাবে আমরা আউটপুট পাইছি। তো আমাদের এখন এই যে আমরা যে একটু আগে এখানে ক্রিয়েশন ফেজে যে এখানে আমরা আনডিফাইন্ড, তারপর নতুন একটা প্লেস হোল্ডার এখানে দিয়েছিলাম, এই জিনিসটা আসলেই হয় কিনা আমরা সেটা একটু চেক করি। তো আমি সোর্সে যাব, সোর্সে গিয়ে আমি এখানে একটা লক করে দিব, ডিবাগের এখানে আমি লক করে দিব। দেখেন আমি কোথায় লক করছি, এখানে দেখা যাচ্ছে ব্রেক পয়েন্ট দিয়ে দিছি এখানে। সো তার মানে প্রথমেই আমরা যখন এটা রান করব, তখনই জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন প্রতিটা লাইন 1 বাই 1 সে স্ক্যান করে যাবে, স্ক্যান করে ক্রিয়েশন ফেজ কমপ্লিট করে করে ফেলবে, দেন এখানে এসে থামে যাবে, এক্সিকিউটর হবে না। আমরা এটাই চাচ্ছি যে ক্রিয়েশন ফেজ হওয়ার পরে কি হয়, এখানে স্কোপে কি কি থাকে এই জিনিসটা আমরা দেখতেছি। সো এই যে আমাদের কল স্ট্যাক দেখেন, নাম সহ দেওয়া আছে কল স্ট্যাক, যেটা আমরা এখানে নাম দিয়েছিলাম ব্লু এটা। সো এখানে আমাদের কল স্ট্যাক আছে। সো আমরা যখন এই ফাংশন এটা যখন আমরা রিলোড দিব, তখন কি হয় দেখেন, যখন রিলোড দিব এই যে এখানে গিয়ে পজ হয়ে গেছে, এখানে আর এক্সিকিউট করতে পারতেছে না। ক্রিয়েশন ফেজ কিন্তু অলরেডি শেষ। তো ক্রিয়েশন ফেজে দেখেন স্কোপের মধ্যে কি কি আছে, এই যে এ আনডিফাইন্ড, যেটা আমরা এখানে বলছিলাম যে এ আনডিফাইন্ড থাকবে। তারপরে দেখেন এই লেট কনস্টের বেলায় নতুন একটা স্ক্রিপ্ট ব্লক তৈরি হয়েছে, সেই ব্লকে ভ্যালু আনঅ্যাভেলেবল লেখা, যেহেতু ক্রিয়েশন ফেজে মেমোরি ক্রিয়েট হয়ে এগুলো বসে আছে। আমাদের এই ফাংশনটা কোথায় গেল, আমরা সেটা বুঝি, এই যে সাম, এই ফাংশনটা আমরা সরাসরি এখানে পাঠিয়ে দিচ্ছি, এটাও আমাদের আছে এখানে। আমরা যদি একটু নিচের দিকে যাই, সাম এস কোথা থেকে শুরু হয়েছে, এস এস, এই যে আমাদের এস কোথায়, জুম করে নিলাম। সো আমাদের সাম, এই যে সাম, দেখেন আপনি এখানে হভার করলে পুরো ফাংশনটা এখানে কিন্তু বসে আছে চুপ করে, ফাংশন সাম। আমি এখানে হভার করলেই আপনি দেখতে পাবো, দেখেন ফাংশন, পুরো ফাংশনটা এখানে আছে। সো আমাদের ক্রিয়েশন ফেজ কিন্তু শেষ। এই কলেজটাকে কিন্তু একটা অ্যানোনিমাস, যেটা আমাদের গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। এবার আমরা একটা একটা করে লাইন লাইন এক্সিকিউট করি, যে এখানে আমি একটা করে লাইন এক্সিকিউট হবে, ধরেন প্রথম লাইনটা এক্সিকিউট হোক। প্রথম লাইনটা এক্সিকিউট হচ্ছে, ও গিয়েছে কনসোল লক করে ফেলছে। আমি কনসোলে গিয়ে দেখি, দেখেন আনডিফাইন্ড প্রিন্ট হয়ে গেছে। এই আনডিফাইন্ড কই থেকে নিছে, এই আনডিফাইন্ড তো আর আকাশ থেকে আসেনি, এই আনডিফাইন্ড এই যে এখান থেকে নিছে, ওর মেমোরিতে যেটা ছিল সেটাই সে নিছে। সো আনডিফাইন্ড প্রিন্ট করে দিছে। এরপরে আমরা এই লাইনটাকে এক্সিকিউট করবো, দেন নেক্সট আমি ক্লিক করলাম। দেখেন এই লাইনটা এক্সিকিউট হওয়ার পরে এই ভ্যালুটা অ্যাসাইন করতে বলছে, এই ভ্যালুটা দেখেন অ্যাসাইন হয়ে গেছে।
আনডিফাইনের জায়গায় এখন 20 হয়ে গেছে, যেটা আমরা এখানে বলছিলাম যেটা হয়ে যাবে 20। না এখন এক্সিকিউট হইতেছে, এক্সিকিউশন ফেজ। দেন আমি নেক্সটে ক্লিক করব। দেন এই লাইনও এক্সিকিউট হয়ে গেছে, দেখেন বি এর ভ্যালু বসে গেছে। সিতে এক্সিকিউট করব, দেখেন এই লাইন কিন্তু এক্সিকিউট হয়ে গেছে। তারপর ফাংশনটাকে সে স্কিপ করে কোথায় গেলে 11 নম্বর লাইনে চলে গেছে, এবং 11 ভ্যালুটাকে সে প্রিন্ট করতে যাচ্ছে। দেখেন 11 ভ্যালু 20 বসে আছে, এটা কই থেকে পাইছে? এই যে এখান থেকে পাইছে। সো 11 প্রিন্ট করে ফেলছে। কনসোলে গিয়ে দেখি, দেখেন 20 প্রিন্ট করে ফেলছে 11 নম্বর লাইনটা। এখন আমাদের 12 নম্বর লাইনটা এক্সিকিউট হবে। সো 12 নম্বর লাইনটাই প্রিন্ট হয়ে গেছে। এই পি কই থেকে পাইছে? এই যে এখান থেকে পাইছে। দেন আমাদের সি এখান থেকে পাইছে, সিটা এক্সিকিউট হয়ে যাবে। সি এক্সিকিউট হয়ে যাবে, দেখেন 20, তারপর 10, তারপর 30। এরপর আমাদের 15 নম্বর লাইনটা দেখেন, যখন এটা আমরা কল করব তখন দেখেন কল স্ট্যাকে আরেকটা এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে সাম নামে। দেখেন এখন যদি আমি কল করে দিই, এটা কোথায় চলে গেছে? একদম এখানে চলে গেছে। এই যে আমার আরেকটা এক্সিকিউশন কনটেক্সট, এবং অ্যারোটা দেখেন, নিচেটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, উপরটা সাম এক্সিকিউশন কনটেক্সট। এবং এর যে লোকাল ভ্যালুটা আছে, দেখেন লোকাল ভ্যালু অলরেডি মেমোরিতে অ্যাসাইন হয়ে গেছে, x5 y6। এই দিস কি জিনিস, গ্লোবাল কি জিনিস, সেটা নিয়ে আমরা আরো ডিসকাস করব। আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন আমি এটা নিয়ে আরো ডিসকাস করব, যে গ্লোবাল এবং লোকাল এই জিনিসটা কিভাবে আসলো। কি হবে এখন? এই দুটো যোগ হবে, এই যে দেখেন ভ্যালু অলরেডি চলে আসছে এখানে। এই দুটো যোগ হয়ে কোথায় চলে যাবে? এই নিচের এইখানে চলে যাবে। দেখেন আমি এই লাইনটা এক্সিকিউট করি, দেন এই লাইনটা জাস্ট এখানে যোগ হলো, দেন আরেকবার এক্সিকিউট করি, দেখেন এখন এখানে চলে আসছে। এবং এর সাথে সাথে কিন্তু কল স্ট্যাক থেকে ওই যে সাম এক্সিকিউশন কনটেক্সটটা বের হয়ে গেছে, যেখানে আমরা এখানে দেখাইছিলাম যে এটা বের করে দিয়ে দিয়েছিলাম। দেন আমাদের ডি প্রিন্ট হবে। ডি এখন ভ্যালু কত? 11। ডি প্রিন্ট হলো, কাজ কিন্তু সব শেষ, আর কোনো লাইন নাই। এখন আমি এটা যদি চালু করে দিই, দেখবেন যে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট নাই, বের হয়ে চলে গেছে। এবং আউটপুট আমাদের কি আসছে? সবগুলো ঠিকভাবে আউটপুট চলে আসছে। এটা অন্য এরর, এটা আমাদের index.html এর। সো আউটপুট দেখেন সব কিন্তু চলে আসছে। একটা ভিডিও সিমুলেট করে দেখালাম, যেখানে মূলত আমাদের মোটামুটি এই চারটা জিনিসই সে মেমোরিতে ক্রিয়েট করে এবং এইভাবে রান করে। যদি আরেকটা ফাংশন কল করতো তাহলে এখানে আরেকটা এক্সিকিউশন কনটেক্সট তৈরি হতো, তারপর লোকাল ভেরিয়েবলগুলোর মেমোরিতে আবার অ্যাসাইন হয়ে যেত। এভাবে মূলত জাভাস্ক্রিপ্ট একটা একটা করে রান করে। এবং ইনডেপথ আরও আমি অনেক কিছু শেয়ার করবো আপনাদের সাথে। যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন তাহলে অবশ্যই আমি নেক্সট আবার ভিডিও বানাবো এবং এই জিনিসগুলোকে কভার করব, যেগুলো আপনার ইন্টারভিউতে প্রচুর হেল্প করবে। ওকে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।